ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবসুট চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না হবে একটা নতুন রেসিপি। এই রেসিপিগুলো দেখলে মায়ের হাতের স্বাদের কথা মনে পড়ে। মায়ের হাতের রান্না কত না ভালো লাগে খেতে। আমাদের বাঙালিদের মাছ মাংসর থেকে বেশি আমরা এইগুলো খেতে খুবই ভালোবাসি, তাই না? এইগুলো থাকলে মাছ মাংস অত ভালো লাগে না। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই যে কী রান্না করবো আজকে। আজকে রান্না হবে পটল খোসার বাটা। এই যে পটলের খোসার বাটা, পটলগুলোকে কেটে খোসাগুলোকে নিয়ে নিয়েছি, ভালো করে দিয়ে এর বাটা করবো। এবার এই বাটার জন্য আমাকে কী কী জিনিস লাগছে, আমাকে লাগছে একটা পেঁয়াজ নেব। পেঁয়াজটা আমি একটু বেশিই নিলাম, তার কারণ হচ্ছে এটা পেঁয়াজটা একটু বেশি থাকলে না খুব ভালো লাগে, টেস্টটা ভালো হয়। পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমভাবে আপনারা নেবেন। আমি একটুখানি ঝাল দেবার, অত বেশি তো ঝাল খাওয়া যায় না, ঝাল খাই না, তার জন্য দুটো লঙ্কাই আমি নিলাম। এই লঙ্কাগুলোকে দেখে মনে হচ্ছে হয়তো খুব ঝাল হতে পারে, বাট এই লঙ্কাগুলো সেরকম কোনো ঝাল নেই। আর এই কটে রসুন। ঠিক আছে, চলো এবার পেঁয়াজ এগুলোকে কেটে নিই। আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু কীভাবে কী করছি না করছি এগুলো দেখাবো। এই রান্নাগুলো এখন হচ্ছে খুব ট্র্যাডিশনাল হয়েছে, বাট এই রান্নাগুলো কিন্তু আমাদের মায়েরা কিন্তু আমরা ছোটোবেলা থেকে কিন্তু খেয়ে আসছি, তাই না? ছোটোবেলা থেকেই আমরা এই পটলের খোসা বাটা, অনেক রকম কিছু বাটা আমরা খেয়ে আসছে এগুলো, আর খুব ভালোই লাগে এগুলো খেতে। শীতকালেও খুব ভালো লাগে, গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগে এই জিনিসগুলো। আর এর সাথে যদি একটু চিংড়ি মাছের মাথাও যদি বাটা করা যায় সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিন্তু আজকে তো আমার কাছে তো চিংড়ি মাছ নেই, তো তার জন্য আমি শুধু পটল খোসার বাটাই রান্না করব। পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এখন এরকম রান্না অনেক ইউটিউব চ্যানেলে দেখায়, সবাই করে। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এবার দেখো পেঁয়াজগুলোকে একদম চপ করে একদম কেটে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। এতে তেলটা গরম হোক। তেলটা গরম হবে, দিয়ে দেবো ওতে কালো জিরে। দেখতে পাচ্ছ যে কালো জিরে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তোমাদেরকে কাছ থেকে এনে দেখাই। দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। এরপরে দিয়ে দেবো কালো জিরে। গ্যাসটা আস্তে করে দিলাম। তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু লাল লাল ভাবে যখন হবে, ওই তারপরে পেঁয়াজটা আমি কিছুটা তুলে নেব। পেঁয়াজটা কিছুটা তুলে নেব কেন আমি পরে বলছি। আগে একটু লাল লাল করে ভাজা হতে দিই, তাদের একটু ভালো করে নেড়ে নিলাম। আঁচটা একটু বাড়িয়ে দিই, লাল লাল ভাজা হতে থাকুক। তোমরাও বাড়িতে এগুলো রান্না করে খাবে আর আমাকে জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো খেতে। পটলের আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন একটু বর্ষা হচ্ছে, মেঘলা ওয়েদার, প্রত্যেকে এবার অনেক জায়গাতেই কম বেশি বর্ষা হচ্ছে, তো বর্ষার দিনে খেতেও কিন্তু এগুলো খুব ভালোই লাগে। এগুলোটা বেশ প্রায় লাল লাল হয়ে এসছে পেঁয়াজ ভাজাটা। পেঁয়াজ ভাজাটাকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে আবার কড়াইতে এই রসুন লঙ্কা এগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এই বাটিটা তুলবো, যেহেতু আমি এই বাটিটাতে বাটা করে রাখবো, বাটা করে এই বাটিটাতে একটু মাখবো, একটু অনেক প্রসেস আছে, তো সেই জন্য আমি এই বাটিটাতেই রাখলাম। দেখো আমি দেখাচ্ছি কিরকম লাল হয়েছে, খুব সুন্দর লাল হয়েছে। এই দেখো এরকম সুন্দর করে লাল করে নেবে। এরপর আমি দিয়ে দেবো রসুনগুলো। তেলটা খুব ছেটে, আর গরম তেল খুব ছেটে, তার জন্য সবসময়
এইটা এটা থাকলে খুব সেফ হয় এটা হচ্ছে থাকলে না এরকম করে তুমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে পারবে, তাতে কি তোমার হচ্ছে তেলটাতে ছিটে মুখে না আসে। রসুনটাকেও হালকা লাল লাল করে ভেজে নেবে। এ দেখো হালকা লাল লাল দেখতে পাচ্ছ, এই যে হালকা লাল লাল ভাজা হয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেবো লঙ্কা, এই দুটো লঙ্কা এর ভিতরে দিয়ে দিলাম। তেল ছিটে দেবো। এই তেল ছিটলে আমাকে খুব ভয় লাগে, দেখো থাকছে। এবার দিয়ে দেবো খোসাগুলো। খোসাগুলোকে পরপর দিয়ে দিই। রান্নার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করাটাও কিন্তু খুব দরকার। আমি রান্না করার সঙ্গে সাথে সাথেই আমি জিনিসগুলোকে ধুয়ে রাখি, পরিষ্কার করে রাখি। যত নিট অ্যান্ড ক্লিন থাকবে ততই ভালো। রান্নাটা রেখে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো এবার একটু হালকা করে হলুদ। বেশি হলুদ দেবো, বেশি হলুদ দিলে কি একটা হলুদ হলুদ হয়ে থাকে, তাই না? এবার ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে ছেড়ে এতে সামান্য একটু জল দেবো কারণ এটা যাতে একটু হালকা সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হলে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি হচ্ছে পেস্ট করবো, তো মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট হয়। এবার যেহেতু তোমার পটলের খোসা হচ্ছে শক্ত হয়, তাই না? পটলের খোসাগুলো শক্ত হওয়ার কারণে কিন্তু ওরা কিন্তু সহজে কিন্তু পেস্ট হয় না মিক্সার গ্রাইন্ডারে, এটাকে অনেকক্ষণ ধরে পাকাতে হয়। এবার এতে একটু জল দিয়ে দেবো। এটাকে তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি যে কতটা জল দিয়েছি আমি। এই দেখো একদম অল্প জল দিয়েছি, এরকম জল দেবে, পরিমাণ মতন জল দেবে, ঠিক আছে? তোমার যেরকমভাবে যতটা করতে যাও সেরকম অনুযায়ী জল দেবে, তবে অল্প জল দেবে। এটাকে ঢাকা দিয়ে দেবো, এটা সিদ্ধ হতে থাকুক। চলো দেখে নেবো এটা কেমন হয়েছে। ফ্রাই হয়ে গেছে এটা, আর সিদ্ধও হয়ে গেছে, দেখো তো সিদ্ধও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো, আর একটু ইয়ে করে নামিয়ে নেবো। এবার এটাকে আমি সাইডে নামিয়ে রেখে দেবো, সাইডে নামিয়ে রেখে দেবো, কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেলে একটু ঠান্ডা হোক, তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করবো। ততক্ষণ আমি তোমার ভাতটাও বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাকুক। আজকে আরেকটা রেসিপি করব তেল পটল, ওটাও দেখাবো, ওটা পরে। আজকে এটা হয়ে যাক, ওটাও আরেকটা নেক্সট ভিডিওতে তেল পটলটা দেখাবো কেমন। তোরা ঠান্ডা হতে থাকুক। এবার হচ্ছে এগুলো পটল খোসাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে তুলে দেবো। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে তুলে নেব। তুলে নিলাম। এবার এতে এই পেঁয়াজ কুচি কিছুটা দেবো, পুরোটা দেবো না, কিছুটা রেখে দেবো, কিছুটা দেবো। একটু কালো জিরেও এর ভিতরে এক্সট্রা দিয়ে দেবো। দেখো এটা সব দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেবো। চলো দেখাই। এরকম করে 2-3 বার ব্লেন্ড করে নিতে হবে, 2-3 বার বা 4 বার ব্লেন্ড করে নিলে এটা ভালো করে ব্লেন্ড হবে। দেখে নিন, এটাকে বারবার এরকম করে ঘোরাবে, আর বারবার করে এগুলোকে ব্লেন্ডারে যেহেতু গায়ে লেগে থাকে, তো এগুলোকে ব্লেন্ডারে ছোট তোমাদেরকে দেখে কেমন করে পেস্ট করেছি। এই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়ান তোমাদেরকে, এই যে পেস্ট, এরকম করে ফাইন পেস্ট করে নিতে হবে। আমি পুরো ভিডিওটা দেখালাম না, আমি গ্রাইন্ড করেছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য। এবার এটাকে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নেবো গরম করে।
আমার ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। কড়াইতে হালকা তেল দিয়ে দেবো, একটু তেল। এটা এবারে দিয়ে দেবো। এটাও একটু লেগে থাকে না, এটাও কেটে নিয়ে নেবো। এটা ভালো করে নেড়ে নিই। এটা আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিই। একটু পেঁয়াজি রেখে দিয়েছিলাম, এর উপর একটু ছড়িয়ে দেবো। এতে একটু সর্ষের তেল দেবো। এই দেখো, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখো এরকম। এতে সর্ষের তেলটা দিয়েছি তার কারণ এটা তো ভেজেছি হালকা করে, তো এটাতে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু দিলে তারপরে এটাকে যদি একটুখানি সুন্দর করে মাখা হয়, পেঁয়াজ তো ভাজা আছে, এর জন্য পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম যে কিছুটা পেঁয়াজ দেবো, বাড়বো, আর কিছুটা পেঁয়াজ এর ভিতরে রেখে দেবো, দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খেলে এটাকে খুব সুন্দর একটা টেস্ট আসে, একটা ফ্লেভারটাই আলাদা সুন্দর আসে। তোমরাও এটাকে ট্রাই করো, দেখো আর কেমন হচ্ছে আমাকে জানিও। আবার আসবো নেক্সট ভিডিওতে তেল পটল। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে। তবে আজকের মতন এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।